রংপুরের গঙ্গাছড়া উপজেলায় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কোলকোদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, শহীদ আবু সাইদ দ্বিতীয় মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক। এ ফাউন্ডেশনের উদ্যোগ অসহায় মানুষদের স্বস্তি দেবে। যে ধরনের উন্নয়নমূলক কার্যক্রম, সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং এটি এমন একজন ব্যক্তির নামে এই ফাউন্ডেশনটা গড়ে উঠেছেন, যিনি আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, এবং তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করছে এটা খুবই উন্নয়নমূলক। আমি আশা করি যে সমাজের যারা বিত্তবান ব্যক্তিত্ব রয়েছেন তারা যদি শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের মাধ্যমে এই যে কার্যক্রম এটাকে বেগবান করেন, তাহলে আরো দরিদ্র মানুষ, অসহায় মানুষ এখান থেকে আর্থিক সহায়তা পাবে। আমি রংপুর সহ অন্যান্য আমাদের গঙ্গাচড়া সহ অন্যান্য যে এলাকা রয়েছে সেখানকার বিত্তবান মানুষদেরকে আমি এটুকু বলতে পারি যে শহীদ আবু সাইদ ফাউন্ডেশন যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, এখানে যদি আর্থিক সহায়তা ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গের পায়, তাহলে এই ফাউন্ডেশনটা আরো অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের পক্ষ থেকে যে উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে সেই কার্যক্রমগুলো আরো বেগবান হবে বলে আমি প্রত্যাশা করছি। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন। তিনি বলেন, শহীদ আবু সাইদের আদর্শকে ধারণ করেই তারা সমাজের সেবা করতে চান। আমরা একটা ফাউন্ডেশন করছি, এই ফাউন্ডেশনের নাম হচ্ছে শহীদ আবু সাইদ ফাউন্ডেশন। এই 24-এর যে গণ অভ্যুত্থান ঘটলো, যে এই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এটা গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার যে কারিগর যে ছিল যে শহীদ আবু সাইদ, যে তার যে আত্মত্যাগ, যেভাবে সে দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে, এটা দেখে দেশের সাধারণ ছাত্র জনতা ফুঁসে ওঠে এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সেই সরকারের পতন ঘটে। পরবর্তীতে আমরা যে নতুন স্বাধীন দেশ পাই, যে আমার যে ছোট ভাইয়ের যে মানুষ যে অনুপ্রাণিত হয়েছিল, যে দেশের জন্য যে আত্মত্যাগ করলো, তার ভাই হিসেবে আমরা এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারে আমরা একটা ফাউন্ডেশন গঠন করি। আমাদের কাছে মনে হলো আমরা আমাদের ভাই যেহেতু দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরও একটু সুযোগ তৈরি হয়েছে মানুষের জন্য কাজ করার। সেই মন মানসিকতা থেকে আমরা ফাউন্ডেশনটা গঠন করি। এখানে আজকে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম। আমাদের সার্বিক সহযোগিতা করেছে গঙ্গাছড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধা স্যার। সার্বিক সহযোগিতা করেছে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানে। তো আমরা চাই যারা বিত্তবান লোকজন আছেন, যাদের সুযোগ আছে, যাদের অর্থ আছে, তারা শুধু নিজেদের কথা চিন্তা না করে আপনার আশপাশে যারা শীতার্ত, গরিব, অসহায়, দুস্থ মানুষ রয়েছে তাদের শীত কম্বল দিয়ে হোক, আর্থিকভাবে সহযোগিতা করে হোক, কর্মসংস্থানের ব্যবস্থা করে হোক, যে কোনো যেভাবেই পারেন মানুষের পাশে দাঁড়াবেন। মানুষ মানুষের জন্য। আজকে সেই অনুপ্রেরণা থেকেই মানুষ মানুষের জন্য, এই অনুপ্রেরণা থেকেই কিন্তু আমরা এই শহীদ আবু সাইদ ফাউন্ডেশন গঠন করছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং সারা দেশব্যাপী আমাদের এই শহীদ আবু সাইদের ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশব্যাপী এই সামাজিক মানুষের, দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করার আমাদের ইচ্ছা আছে। যারা বিত্তবান লোক আছেন শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের ডোনেশন করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন এই শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ আবু সাইদকে আমরা মানুষের মাঝে ধরে রাখতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি। বিতরণে ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী সম্পাদক রেজাউল করিম, কার্যকারী সদস্য শাফিউল আলম, গোলকন্দ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, IFA News 24।